কুসুম এপিসোডের আজকের পর্ব। ধারাবাহিকটির শুরুতে আমরা দেখতে পাব যে গাঙ্গুলি বাড়িতে আলতা উৎসব শুরু হয়ে গেছে। এই দিকে আয়ুষ আর কুসুম বিয়েটি বন্ধ করার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। আয়ুষ হতাশ হয়ে বলছে, আমি সবটা জেনেও কিছু করতে পারছি না, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে কুসুম। তখন কুসুম বিষণ্ণ সুরে বলছে, আমরা তো চেষ্টা করেছি, কিন্তু তা তো কোনো কিছু হচ্ছে না। ঈশান সাহেব খুব কান্নাকাটি করছে ছোট সাহেব। কুসুমের কথা শুনে আয়ুষ বলে, ঈশ্বর নাকি নিষ্ঠুর হন, তাহলে আমার ভাইটাকে কেন এত কষ্ট দিচ্ছেন? ও তো কোনো দোষ করেনি। অন্যদিকে দেবলীনার বয়ফ্রেন্ড রোশন তাকে বারবার ফোন করছে। অনুষ্ঠানে থাকা অবস্থায় রোশন দেবলীনাকে কঠোর কণ্ঠে বলছে, আমি আমাদের সম্পর্কে অনেক স্যাক্রিফাইস করেছি, তাই আর নয়, তাই আলতা উৎসবের পরে তুমি আমার সাথে দেখা করবে। তখন দেবলীনা বলে, এখন কিভাবে দেখা করব? তার পৃষ্ঠে পৃষ্ঠে রোশন গাঙ্গুলি বাড়ি যাবে, গিয়ে তার সাথে দেখা করবে বলে হুমকি দেয়। ওইদিকে আয়ুষ বলছে, এই মুহূর্তে দেবলীনার আসল মুখোশ খুলে দিবে এইটা বলে তার মা ইন্দ্রিনার কাছে ছুটে যাবে বলে উদ্বেগ নেয়। তখন কুসুম তার হাত ধরে তাকে বাধা দেয়। আয়ুষ তার দিকে তাকিয়ে বলে, কি হলো, তুমি আমাকে আটকাচ্ছ কেন? তখন কুসুম বলে, এতে হিতে বিপরীত হবে ছোট সাহেব, আমাদের আগে দেবলীনার আসল মুখোশটা দেবীমার সামনে টেনে ছিঁড়ে ফেলতে হবে। তারপর আয়ুষ তার কথা শুনে বলল, ঠিক আছে, এখন না বলাই ভালো। তারপর আয়ুষ চলে যায় তার ঘরে। ওইদিকে আলতা উৎসব পুরোপুরি মজে উঠেছে। কুসুম দাঁড়িয়ে সবকিছু দেখছে। ঠিক তখন বারবার দেবলীনার ফোনে কেউ ফোন দিচ্ছে। কলটি কেউ দৌড়ছিল না বলে সে কলটি রিসিভ করার সাথে বলতে লাগল, আলতা উৎসব কি শেষ হলো দেবলীনা? আমি আর ওয়েট করতে পারছি না ডার্লিং। সেটা শুনে কুসুম বলল, আপনি কে বলছেন? ঠিক তখনই দেবলীনা এসে ফোনটা কেড়ে নেয়। পরে কুসুম বলে, কে উনি? কণ্ঠটা চিনা চিনা লাগে। তখন দেবলীনা বলে, সামান্য কাজের মেয়ে হয়ে আমায় প্রশ্ন করার সাহস হয় কিভাবে? আবার একটু পরে দেখা যায় ঈশান রেডি হয়ে নিচে চলে এসে পড়েছে। দেবলীনা তাকে দেখে হর্ষে মুখে তার কাছে যায় এবং হাত ধরে টেনে নিয়ে এসে তার পাশে বসায়। পরবর্তী পর্বে কুসুম আয়ুষকে বলছে, দেবলীনা ম্যাডামের ওপর আমাদের নজর রাখতে হবে। দেবলীনা ম্যাডাম এমন মেয়ে, কোনো না কোনো গণ্ডগোল করবেই। একবার যদি প্রমাণ হাতে পেয়ে যাই, তাহলে এই বিয়ে আটকানোর উপায় আমরা পেয়ে যাব। তারপর ঈশান আর অনুশ্রী 4 হাত আমাদের এক করতে হবে। আবারও একটু পর কুসুম আয়ুষকে বলছে, আপনার রোশানের কথা মনে আছে? তাই এখনও কেউ না কেউ দেবলীনা ম্যাডামের লাইফে আছে। নাটকের একটু মোড় ঘুরে পরের দিন ইন্দ্রাণী গাঙ্গুলি অনেকগুলো গহনা দেবলীনার সামনে রেখে তাকে বলছে, দেবলীনা, দেখো কোনটা পছন্দ হয়, তোমার যেটা যেটা পছন্দ হয় সেটাই নাও, আর এগুলো স্পেশালি শুধু তোমার জন্য ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যে আয়ুষ অফিসে যাওয়ার জন্য বেরিয়েছে। ঠিক তখনই দেবলীনা তাকে দেখে ভয় পেয়ে যায়। এখন যদি আয়ুষ অফিসে গিয়ে দেখে তার অ্যাবসেন্সে সবগুলো লোক ছাঁটাই করে নতুন এমপ্লয়ি জয়েন করেছি, তখন ঝামেলা হবে। তাই দেবলীনা অফিসে যেতে চাইছে আয়ুষের সাথে, কিন্তু বাড়ির সবাই তাকে না করছে অফিসে যেতে, কারণ কাল তার আলতা উৎসব হয়েছে। তারপর আয়ুষ তাকে না নিয়ে অফিসে চলে যায়। তারপর কুসুম হাতে পানির গ্লাস নিয়ে দেবীমায়ের ঘরের সামনে গিয়ে বলে, দেবীমা, আসব? তখন দেবীমা বলে, হ্যাঁ, আসো। তারপর কুসুম ঈশানের বাবাকে বলে, বরসাহেব, এই নিন আপনার ঔষধ। তখন দেবীমা খুশি মনে বলে, সত্যি, বাড়িটা হাতের তালুর মতো চিনিয়ে নিয়েছ তুমি। তার কখন কি লাগবে, কি প্রয়োজন, সবটা জানো তুমি। এত সুন্দর করে গুছিয়ে নিয়েছ সবটা। খুব অসুবিধে হয়েছিল তুমি না থাকায়।